হাদিসের কিতাবের ভিতরে এসেছেন একজন কালো নারী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটাকে ঝাড়ু দিতেন, মসজিদ পরিষ্কার করতেন। ওই নারী ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। কিছুদিন যাবৎ সেই নারীকে বিশ্বনবী দেখতে না পেয়ে সাহাবায়ে কেরামকে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নারী তো ইন্তেকাল করেছে, তার দাফন কাফন হয়েছে, আপনি তার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। সাহাবায়ে কেরাম ওই নারীর ব্যাপারে বিশ্ব নবীকে এমনভাবে জানালেন যেন তাকে কিছুটা খাটো করা হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তার কবর কোথায়? সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবরটা দেখিয়ে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর কবরের কাছে গিয়ে দাঁড়ালেন এবং তার জন্য জানাজার নামাজ পড়ে দোয়া করলেন। সুবহানাল্লাহ, এটা ছিল রাসূলের আদর্শ। একজন মানুষ, সে কালো হোক নারী হোক, মসজিদ ঝাড়ু দিয়েছে, পরিষ্কার করেছে, আল্লাহ রাসূল তার খোঁজ খবর নিয়েছেন, তার জানাজা পড়েছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বলেন, বিশ্বনবী বলেছেন, যদি কোনো মানুষ মসজিদ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা যারা আছি মসজিদ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিব, মাঝে মধ্যে মসজিদ পরিষ্কার করার চেষ্টা করব, মসজিদ ঝাড়ু দেওয়ার চেষ্টা করব। আজকে তো আমাদের সমস্ত সমাজের অবস্থা এমন হয়েছে যে খাদেম রয়েছে, মসজিদ রয়েছে, তারই দায়িত্ব মসজিদ পরিষ্কার করার, কিন্তু এটা যে কি বড় সওয়াবের কাজ এটা আমরা বুঝিও না, করিও না। তাই আমরা সকলেই মাঝে মধ্যে চেষ্টা করব আল্লাহর ঘর, এই মসজিদ, এটা ঝাড়ু দেওয়ার, এটা পরিষ্কার করার, এর থেকে কষ্টদায়ক যে বস্তু আছে নামাজীদেরকে, মুসল্লিদেরকে কষ্ট দেয়, সেগুলো সরিয়ে দেওয়ার। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলায়, এর বিনিময়ে জান্নাতে আমাদের জন্য ঘর নির্মাণ করে দেবেন ইনশাআল্লাহ।